শরীরের জাল এখনো মেটে নাই, আবার মারবে? তুমি আমার সাথে এই চালাকিটা কি জন্য করিছো কও তো? চালাকি করি নাই, বোকামি করেছি। এক সিদ্দিকের ছবি সামনে রেখে আর এক সিদ্দিক তোমাকে ভালোবাসেছিল, পরে দেখলাম নামে নামে প্রেমের টানে তোমাকে এখানে নিয়ে আইছে। কেন নিজের ছবিটা সামনে রাখলে কি হইতো? এই সিটারি করার কারণ কি? আমার এইভাবে অপমান করা কি ভালোবাসা কয়? সেই অপরাধ করেছি জন্যই তো মুখ বুঝে তোমার চর থাপ্পড় খাইছি। আর নিজের ছবি কিসের জন্য সামনে রাখি নাই সেটা শুনবে চাও? শোনার জন্যই তো জিজ্ঞেস করতেছি। তোরও শোনা লাগবে, শহরে একটু কথা কই। সত্যি কথা কতে কি, একবার একজনে ভালোবেসে মরতে রাজি হয়েছিলাম, কিন্তু বিনিময়ে সে আমাকে ফকির আর সিটার খেদা দিছিল। সেই জন্যে সিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেওয়ার সাহস আর কোনোদিন পাই নাই। কিটা তোমাকে খেদাই দিছিল সেই সত্য তুমি আমার উপর তুলবে? হ্যাঁ, শোধ। রাগ করে আসলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই যে অন্যের জন্য আমি যে ফাঁদ পাতেছিলাম সেই ফাঁদে আমি একদিন আটকা পড়ে যাব। গরিব মানুষ হতে পারে, কিন্তু ভিতরের যে ভালোবাসা সেটা তো আকবর বাদশার ভালোবাসার মতো আমার ভিতরে বাদশাহ শাসন করে। একটা কথা, জ্যোৎস্না রাতে যখন চাঁদের আলো দেখি তখন বুকের ভিতর ভালোবাসাটা উথাল পাতাল করে। সেই জন্যই এই চালাকি করেছিলাম, কিন্তু এই কথা তো কোনোদিন ভুলে যায় নাই যে ওই ভাঙা ঘরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত না। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। চাচা, আমি রেডি, আমাকে থানায় দিয়ে আসেন। তুমি অনেক কথা কইছো, কিন্তু একটা কথা বাদ পড়িছে। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা সেই কথাটা কিন্তু কম নেই। সে কথার উত্তর না হয় নাই দিলাম, ওই যে ওই কথাটাই বারবার খালি মনে পড়ে যায় যে ভাঙা ঘরে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ঠিক না, আর এই কোটি টাকার স্বপ্ন আমি কোনোদিন দেখতে চাই না। ন্যাকামো বাদ, সোজা কথার সোজা উত্তর হইবে। তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো কিনা? সহজ উত্তর, ভালোবাসি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ঘরে শুয়ে নাকি চাঁদ দেখা যায়? চলো তো দেখবো এই কথাটা সত্যি কিনা।